আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আবার চলে আসলাম আপনাদের নতুন প্রশিক্ষণ দেওয়ার জন্য। তো দেখেন আমাদের প্রশিক্ষণ দিচ্ছে আর কি স্যাররা। তো এই যে আজকে আপনাদের শেখাবে নতুন মনে করেন দুধ কীভাবে দহন করতে হয় দুধের মেশিন দিয়া, তো সেটা শেখাবে প্র্যাকটিক্যাল। তো আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন দুধ দহন কীভাবে করতে হয় মেশিন দিয়া, ঠিক আছে। এই গরুর থেকে আমরা দুধ দহন করব। তো আমরা এখন মেশিনটা ধুয়ে নেব, পরিষ্কার করে নেব। এই যে মেশিন পাশপাতি যেখানে যা লাগবে লাগাই নিচ্ছি। তারপরে মনে করেন আমরা এখন এই মেশিন দিয়ে দুধ দহন করার চেষ্টা করব। এই যে ম্যাডাম দেখেন, আমাদের উপজেলার ম্যাডাম, উপজেলা ভেটেরিনারি হসপিটালের ম্যাডাম। তো উনি মূলত আপনার এগুলো শেখাচ্ছে যে কিভাবে আপনার মেশিন সেট করতে হয়, কিভাবে দুধ দহন করতে হয়। মূলত উনি আমাদের শেখাবে এবং দেখাবে কোন সময় কি করতে হবে। তো এখন আমরা চলে যাচ্ছি ঘরে। তো ঘরে যে আপনারা দেখতে থাকুন আর সাথেই থাকুন যে দুধ কীভাবে দহন করতে হয়। পাশপাতি কোন জায়গা কী লাগবে না লাগবে ম্যাডাম দেখাচ্ছে, বাই করে লাগাবে, ঠিক আছে। তো আপনারা দেখতে থাকুন আর শিখতে থাকুন যে গরুর কীভাবে দুধ দহন করতে হয়। শিখে রাখেন, পরে কাজে লাগবে অবশ্য। একটু খেয়াল করে দেখবেন, ঠিক আছে, একটু খেয়াল করে দেখবেন যে কোন জায়গা কি, তাতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। একটু ভালো করে খেয়াল করেন যে কীভাবে কী করছে। একটু ভালো করে খেয়াল করলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন বিষয়টা। এটা হচ্ছে আপনার চারটা, মনে করেন যে আপনার সমানভাবে ফুল স্পিড দেবে। কম বেশি থাকলে আপনি মনে করেন যে দুধ দহন হবে না। সেজন্য এটা আপনার ওই যে নীল চিহ্ন দেখেন, একটু খেয়াল করে ওই নীল চিহ্ন টানতে হবে করে একটু খেয়াল করেন যে দেখেন প্রেস করতেছে আর এটা আপনার কম বেশি হচ্ছে, ঠিক আছে। দেখেন এটা প্রেস করলে ওটা আপনার মনে করেন যে লেভেল আছে, ঠিক আছে। তো এই যে দেখেন হয়ে গেল আপনার চারটা বানের আপনার স্পিড ঠিক হয়ে গেল। এই যে এখন দেখেন আমরা লাগাই দিচ্ছি, এটা লাগানোর পরে আপনার মনে হয় চারটা বানি লাগায় দুধ দহন করে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। তো সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন আর জিনিসটা শিখতে থাকুন। ওই যে দেখেন ম্যাডাম আমাদের পিছনে দেখাচ্ছে কীভাবে করতে হবে। এই দেখেন অটোমেটিক দুধ, এই দেখেন এই যাইতেছে পাইপ দিয়ে, একটু খেয়াল করে দেখেন। আপনাদের আরও পরিপূর্ণ কষ্ট করে দেখানোর চেষ্টা করব, সঙ্গেই থাকুন ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন স্পিডে মনে করেন দুধ যাচ্ছে, দেখেন এই স্পিডে দুধগুলো মনে করেন যে আপনি বের হয়ে আসছে। ম্যাডামরা আপনার বলছে যে এই মেশিনটা দুধ দহন করলে আপনার ভিতরে যে টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলো মনে করেন যে আপনার ভালো থাকে, মেস্টিকেয়ার হয় না মেশিন দুধ দহন করলে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলছে আর কি।
তাদের মনে করেন যে গরু অনেকগুলো দেখা গেছে 7টা 8টা 10টা, তাদের মনে করেন যে 2 বেলা দেখা গেছে আপনি 100 কেজি 70 কেজি 80 কেজি দুধ দহন করেন। তো তারা আপনারা মেশিনটা ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন, আপনারা অবশ্যই উপকৃত হবেন। দেখছেন কীভাবে পাত্রতে পড়তেছে দুধটা, আপনাদের করে কোনো দেখানোর চেষ্টা করলাম। এবং ম্যাক্সিমাইজ হওয়ার সম্ভাবনা কম হবে, কারণ এই মেশিনের এমন একটা প্রেসার আছে যাতে ভিতরে আমরা সবসময় প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি এটা হাতে পারবে না। যাতে আপনারা কিছু শিখতে পারেন। দুধ দহনের আগে আপনাদের অবশ্যই মেশিন এবং এই যে দেখেন এখন আচ্ছা, ডাক্তাররা এখানে খুলে একটা আমাদের দেখানোর চেষ্টা করবো দুধটা। বাল্ব আছে স্যার, এইটাতে 20 লিটার দুধ ধরে। 20 লিটার দুধ যখন হয়ে যাবে স্যার, তখন অটোমেটিকলি মেশিন বন্ধ হয়ে যাবে, দুধ দহন বন্ধ হয়ে যাবে। এই যে দেখেন দুধ। এখানে কি দেখা যাবে না কতটুকু দুধ আসলো? সবই তো পরিষ্কার করা হলো। তো আমাদের দুধ দহন করা হয়ে গেল, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।